বিস্তীর্ণ মাঠ জুড়ে দুলছে সোনালী গম। চীনের শানসি প্রদেশের ওয়ানরং কাউন্টিতে এখন উৎসবের আমেজ। টানা বৃষ্টির পর আকাশ পরিষ্কার হতেই পূর্ব চীনের আনহুই প্রদেশের থংলিং শহরে শেষ হল গ্রীষ্মকালীন গম কাটার কার্যক্রম। সৌন্দর্য বর্ধনে লাগানো হয় আম, কাঁঠালের পাশাপাশি নারিকেল গাছও। ফলে শহরের সবুজায়ন যেমন বাড়ছে, তেমনি তৈরি হচ্ছে খাদ্যোপযোগী নগর সবুজ বেষ্টনী। থংলিং শহরের চিয়াংখো কাউন্টির বিভিন্ন খামারে এখন এসব স্মার্ট রোবট স্বয়ংক্রিয়ভাবে মুরগির ঘর পরিদর্শন করছে। পাকিস্তানের কৃষিখাতকে আধুনিকায়ন করতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তরুণ প্রজন্মের ওপর সবচেয়ে বেশি ভরসা রাখছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার স্বাদ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের শানসি প্রদেশের ওয়ানরং কাউন্টিতে একটি কৃষক পরিবারের ৩ প্রজন্মের হাত ধরে বদলে গেছে স্থানীয় কৃষির চিত্র। কাস্তে থেকে শুরু করে এখন আধুনিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কৃষি যন্ত্রপাতির ছোঁয়ায় সেখানে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। বর্তমানে দেশটিতে পুরোদমে চলছে গ্রীষ্মকালীন গম কাটা ও মাড়াইয়ের উৎসব। আরও বিস্তারিত জানব প্রতিবেদনে। বিস্তীর্ণ মাঠ জুড়ে দুলছে সোনালী গম। চীনের শানসি প্রদেশের ওয়ানরং কাউন্টিতে এখন উৎসবের আমেজ। তীব্র ব্যস্ততার মাঝেও সেখানে প্রকৃতির ছোঁয়ায় কৃষিকাজ হয়ে উঠেছে অনেক সহজ এবং দ্রুতগতির। আর এই আধুনিকায়নের চাক্ষুষ সাক্ষী ৬৮ বছর বয়সী কৃষক তিং ছেনমিং ও তার পরিবার। ১৯৯৮ সালে একটি সমবায় সমিতি গড়ে তুলেছিলেন তিং ছেনমিং। সময়ের ব্যবধানে সেই ব্যবসার হাল ধরেছেন তার ছেলে তিং ছুয়ানওয়ে। আর সবশেষ ২ বছর আগে বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিদ্যায় উচ্চশিক্ষা শেষ করে শহরের বড় চাকরির সুযোগ হেলায় হারিয়ে গ্রামে ফিরেছেন নাতি তিং চেহুই। ৩ প্রজন্মের এই মেলবন্ধনে পাল্টে গেছে এই অঞ্চলের কৃষির চেহারা। আমি যখন বিশ্ববিদ্যালয় শেষ করে প্রথম গ্রামে ফিরে আসি, তখন প্রতি মো জমিতে গমের ফলন হতো ৪০০ থেকে ৪৫০ কেজি। গ্রামে ফিরে বৈজ্ঞানিক পদ্ধতি ও উন্নত বীজ প্রযুক্তি ব্যবহারের প্রথম বছরই ফলন বেড়ে দাঁড়ায় ৫৫০ কেজিতে। আর গত বছর উচ্চ ফলনশীল জমিগুলো থেকে আমরা প্রতি মুতে ৭০০ কেজিরও বেশি গম উৎপাদন করতে সক্ষম হয়েছি। তিন পরিবার এখন নিজেদের ৬৬ হেক্টরেরও বেশি জমির পাশাপাশি আশেপাশের কৃষকদের আধুনিক যন্ত্রপাতি দিয়ে সেবা দিচ্ছে। দীর্ঘ ৪০ বছর ধরে কৃষির সাথে যুক্ত থাকা দাদা তিং ছেনমিং তার জীবদ্দশায় দেখেছেন কাস্তে থেকে শুরু করে বর্তমানে ড্রোন এবং এআই চালিত প্রযুক্তির রূপান্তর। গম কাটার এই স্বল্পকালীন সময়ে দিনরাত এক করে কাজ করে চলেছেন এই পরিবারের সদস্যরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে তাদের কর্মযজ্ঞ। রাতে বাড়ি ফিরে ক্লান্ত শরীরে রাতের খাবার খেয়ে আবার টর্চ লাইট হাতে নেমে পড়েন মেশিনের রক্ষণাবেক্ষণের কাজে, যাতে পরের দিন ভোরে কোনো বাধা ছাড়াই কাজ শুরু করা যায়। কৃষি একক কোনো ব্যক্তির কাজ নয়, এটি একটি দলীয় প্রচেষ্টা। আমার বর্তমান লক্ষ্য হলো কঠোর পরিশ্রমের মাধ্যমে দারুণ সাফল্য আনা, যাতে আমাদের দেখে শহরের আরও অনেক তরুণ গ্রামে ফিরে এই আধুনিক কৃষিতে অবদান রাখতে পারে এবং দেশের খাদ্য নিরাপত্তাকে আরও জোরদার করতে পারে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে এরই মধ্যে প্রায় ৮৫% গ্রীষ্মকালীন গম কাটার কাজ শেষ হয়েছে। আর এই সাফল্যের পেছনে ৩ পরিবারের মতো লাখো কৃষকের শ্রম ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনই বড় ভূমিকা রাখছে। আফরিন মিম, সিএমজি বাংলা। পূর্ব চীনের আনহুই প্রদেশের থংলিং শহরে গ্রীষ্মকালীন গম কাটতে দিনরাত কাজ করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে চীনের তৈরি অত্যাধুনিক হারভেস্টার এখন রাতেও ফসল সংগ্রহের কাজে ব্যস্ত। স্থানীয় প্রশাসন ৩০০টিরও বেশি হারভেস্টার মোতায়েন করেছে এবং মাঠে জরুরি আলোর ব্যবস্থা করেছে, যাতে নিরবচ্ছিন্নভাবে কাজ চালানো যায়। আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টানা বৃষ্টির পর আকাশ পরিষ্কার হতেই পূর্ব চীনের আনহুই প্রদেশের থংলিং শহরে শেষ হল গ্রীষ্মকালীন গম কাটার কার্যক্রম।
আবহাওয়া রূপ বদলানোর আগেই পাকা গম ঘরে তুলতে দিনরাত কাজ করেছেন স্থানীয় কৃষকরা। থংলিংয়ের ইআন জেলায় বিশাল গম খেতে গভীর রাত পর্যন্ত চলেছে সমন্বিত হারভেস্টারের গর্জন। স্থানীয় বড় খামারগুলো আন্তঃআঞ্চলিক কৃষি যন্ত্র অপারেটরদের সঙ্গে সমন্বয় করে ফ্লাড লাইটের আলোয় রাতভর ফসল কেটেছেন। স্থানীয় বড় খামারগুলোর কৃষকরা আন্তঃআঞ্চলিক কৃষিযন্ত্র অপারেটরদের সঙ্গে সমন্বয় করে ফ্লাড লাইটের আলোয় রাতভর ফসল কেটেছেন। স্থানীয় কৃষক হুয়াং কুয়োহুয়া এই মৌসুমে প্রায় ১০০ হেক্টর জমিতে গম চাষ করেছিলেন। দ্রুত ফসল সংগ্রহের জন্য তিনি অতিরিক্ত ৬টি হারভেস্টার যুক্ত করেছিলেন। রাতভর ফসল কাটার সুবিধার্থে স্থানীয় বিদ্যুৎ বিভাগ সরাসরি মাঠে জরুরি আলোকসজ্জার ব্যবস্থাও করেছিল। অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিল স্থানীয় প্রশাসন। গম কাটার সঙ্গে সঙ্গে সেগুলো সরাসরি পাঠানো হয়েছিল শস্য শুকানোর কেন্দ্রে। আমাদের জেলার কৃষি বিভাগ ইআন ও আশেপাশের অঞ্চল থেকে ৩০০টিরও বেশি হারভেস্টার মাঠে নামানোর ব্যবস্থা করেছে। একই সঙ্গে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে জরুরি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যাতে শস্য শুকানোর কেন্দ্রগুলো নিরবচ্ছিন্নভাবে চালু রাখা যায়। চীনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গ্রীষ্মকালীন শস্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বৃষ্টি শেষে আবহাওয়া অনুকূলে আসতেই আনহুইয়ের কৃষকরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত ঘরে তুলেছেন গম। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। ভাবুন তো, শহরের রাস্তা দিয়ে হাঁটছেন আর মাথার উপরে ঝুলছে পাকা আম, কাঁঠাল কিংবা নারিকেল। গ্রীষ্মে এমন এক ভিন্ন রূপে সেজেছে চীনের ইউনান প্রদেশ। টসটসে এসব পাকা ফল সংগ্রহে এখন ব্যস্ত পৌর কর্তৃপক্ষ। মজার বিষয়, এসব ফল আবার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে বাসিন্দা ও পর্যটকদের। কিভাবে নগর সবুজায়ন আর খাদ্য নিরাপত্তাকে একসঙ্গে মিলিয়েছে ইউনান, এ নিয়ে বিস্তারিত থাকছে লুৎফর কবিরের প্রতিবেদনে। চীনের ইউনান প্রদেশে এখন গ্রীষ্মকাল। মাথার উপর ঝুলছে পাকা টসটসে আম কিংবা কাঁঠাল। তাই গাছে গাছে এখন পাকা ফলের সমারোহ। আর এসব ফল ঘরে তুলতে এখন ব্যস্ততা পৌর কর্তৃপক্ষের। ইউনান প্রদেশের কয়েকটি শহরে এমন ব্যতিক্রমী উদ্যোগ নজর কাড়ছে সবার। উপক্রান্তীয় আবহাওয়ার জন্য পরিচিত ইউনান নানা গ্রীষ্মমণ্ডলীয় ফলের আবাসস্থল। সেই বৈচিত্র্যকে কাজে লাগিয়ে শহরের সৌন্দর্য বর্ধনে লাগানো হয় আম, কাঁঠালের পাশাপাশি নারিকেল গাছও। ফলে শহরের সবুজায়ন যেমন বাড়ছে, তেমনি তৈরি হচ্ছে খাদ্যোপযোগী নগর সবুজ বেষ্টনী। ইউনানের ইউনানচিয়াং, হানি, ইউতাই ও স্বায়ত্তশাসিত কাউন্টির সড়ক জুড়ে দেখা মেলে আম গাছের সারি। স্থানীয় জাতের এসব আম গাছের চারা রোপণের প্রায় ৩ বছর পর এখন ফল মিলছে। গাছগুলো সারা বছর সবুজ থাকে, রোগবালাই কম হয় এবং ফল হয় মিষ্টি স্বাদের। মজার ব্যাপার হচ্ছে, পৌর কর্তৃপক্ষ ফল সংগ্রহ করে বাসিন্দা ও পর্যটকের মধ্যে বিনামূল্যে বিতরণ করে দেয়। স্থানীয় আবহাওয়া ও মাটির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা বেশি হওয়ায় এসব ফলগাছের রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক কম। নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত গাছ ছাঁটাই ও ডালপালা শক্তিশালী করার কাজও করা হয়। অন্যদিকে চিংহং শহরের অলিগলি ও সড়কে লাগানো হয়েছে কাঁঠাল ও নারিকেল গাছ। পথচারীরা হাঁটতে হাঁটতেই দেখতে পান ফল ভর্তি ডালপালা, যা শহরকে করে তুলছে আরও সবুজ। এমন সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরাও। সবুজ শহর গড়ার এই উদ্যোগ ইউনান দেখিয়ে দিচ্ছে নগর সৌন্দর্য শুধু চোখের আরামই নয়, মানুষের জন্য কিভাবে হতে পারে বাড়তি পুষ্টির যোগান। লুৎফর কবির, সিএমজি বাংলা। ডিজিটাল ও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এবার বদলে যাচ্ছে পোল্ট্রি খামারের চিত্র। চীনের কুইচু প্রদেশের একটি গ্রামীণ মুরগির খামারে মানুষের পাশাপাশি নতুন কর্মী হিসেবে কাজ শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ইন্টেলিজেন্ট ইন্সপেকশন রোবট। স্বয়ংক্রিয়ভাবে খামারের সার্বিক পরিস্থিতি তদারকির মাধ্যমে এই প্রযুক্তি একদিকে যেমন মানুষের শ্রম ও সময় বাঁচাচ্ছে, অন্যদিকে বাড়াচ্ছে ডিম উৎপাদনের হারও।
বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুইচু প্রদেশ, এই প্রদেশের একটি গ্রামীণ মুরগির খামারে যোগ দিয়েছে নতুন কর্মী। তবে তারা মানুষ নয়, বুদ্ধিমান পরিদর্শন রোবট। থংরিং শহরের চিয়াংখো কাউন্টির বিভিন্ন খামারে এখন এসব স্মার্ট রোবট স্বয়ংক্রিয়ভাবে মুরগির ঘর পরিদর্শন করছে। নির্ধারিত পথে চলাচল করে তারা বিশেষ আলো ও সেন্সরের সাহায্যে খাঁচাগুলো পর্যবেক্ষণ করে এবং মুরগির স্বাস্থ্য ও বৃদ্ধি সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। প্রতিদিন দুবার এসব রোবট খামার পরিদর্শন করে। প্রতিটি পরিদর্শনে সময় লাগে 1 থেকে 2 ঘন্টা। ফলে খামারের কর্মীরা অন্য গুরুত্বপূর্ণ কাজে বেশি সময় দিতে পারছেন। একটি রোবট সহজেই 2টি মুরগির ঘরের পরিদর্শনের কাজ করতে পারে। এতে হাতে করা কাজের তুলনায় প্রায় 90% সময় সাশ্রয় হয়। শুধু রোবটই নয়, খামারগুলোতে স্থাপন করা হয়েছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রজনন ও ডিম প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা। ফলে পুরো উৎপাদন প্রক্রিয়া এখন ডিজিটাল ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। চলতি বছরের প্রথম প্রান্তিক বা প্রথম 3 মাসেই চিয়াংখো কাউন্টিতে ডিমের উৎপাদন রেকর্ড 7,400 টনে পৌঁছেছে, যার বর্তমান বাজার মূল্য 112 মিলিয়ন ইউয়ান বা প্রায় $16.5 মিলিয়ন মার্কিন ডলার। ডিজিটাল প্রযুক্তির এই সঠিক ব্যবহার গ্রামীণ পোল্ট্রি শিল্পকে কিভাবে এক ধাক্কায় বৈশ্বিক মানে রূপান্তর করতে পারে, চীনের এই খামারগুলো এখন তারই এক অনন্য উদাহরণ। আফরিন মিম, সিএমজি বাংলা। কূটনৈতিক টেবিল আর মেগা অবকাঠামোর চেনা গণ্ডি পেরিয়ে চীন পাকিস্তান বন্ধুত্ব এবার পা রাখল ফসলের মাঠে ও আধুনিক বিজ্ঞান গবেষণাগারে। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐতিহ্যগত কৃষির খোলস ছেড়ে আধুনিকায়নের নতুন যুগে প্রবেশ করেছে পাকিস্তান। আর এই রূপান্তরের সারথি হিসেবে পাশে দাঁড়িয়েছে চীন। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের 4 দিনের চীন সফর 2 দেশের কৃষি কূটনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। চীন ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক এখন কেবল কূটনীতি কিংবা অবকাঠামো উন্নয়নেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে ফসলের মাঠ থেকে শুরু করে আধুনিক গবেষণাগারেও। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের 4 দিনের চীন সফর 2 দেশের কৃষি খাতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বেইজিংয়ে অনুষ্ঠিত চীন পাকিস্তান কৃষি সহযোগিতা কর্মশালায় অংশ নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের আওতায় এই কৃষি সহযোগিতা 2 দেশের আগামী প্রজন্মের জন্য অগ্রগতি ও সমৃদ্ধি বয়ে আনবে। পাকিস্তানের কৃষিখাতকে আধুনিকায়ন করতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তরুণ প্রজন্মের ওপর সবচেয়ে বেশি ভরসা রাখছেন। 2024 সালের জুনে চীনের কৃষি প্রধান অঞ্চল শায়ানসি প্রদেশ সফরের সময় তিনি একটি বিশেষ উদ্যোগের ঘোষণা দিয়েছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের 4টি প্রদেশ থেকে 1000 জন সদ্য পাশ করা কৃষি গ্র্যাজুয়েটকে উন্নত প্রশিক্ষণের জন্য চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই প্রথম 2টি দল চীনে তাদের উচ্চতর প্রশিক্ষণ শেষ করে দেশে ফিরেছে। এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন শাহবাজ শরীফ। আমাদের লক্ষ্য 2 দেশের বিশ্ববিদ্যালয়, বিজ্ঞানী এবং গবেষকদের মধ্যে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক যোগাযোগ গড়ে তোলা। আজ আমরা বন্ধুত্বের যে বীজ বপন করছি তা যেন আগামী প্রজন্মের জন্য যৌথ উন্নয়ন ও সমৃদ্ধি বয়ে আনে। সফরকালে পাকিস্তানি প্রধানমন্ত্রী চীনের উন্নত ল্যাবরেটরিগুলো ঘুরে দেখেন এবং সেখানে অধ্যয়নরত শতাধিক পাকিস্তানি শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেন। চীনের মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি এবং বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তির প্রশংসা করে শিক্ষার্থীরা নিজ দেশেও এমন উন্নত সুযোগ সুবিধা গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন। দেশটিতে অবস্থানরত এক পাকিস্তানি শিক্ষার্থী জানান, চীনের এই আধুনিক প্রযুক্তিগুলো তাদের দেশের প্রান্তিক কৃষকদের ভাগ্য বদলে দিতে পারে। তারা চায় এই সফরের মাধ্যমে 2 দেশের যৌথ প্রকল্প আরও বৃদ্ধি পায়।
অপর এক শিক্ষার্থী জানান, চীনের উন্নত গবেষণাগারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাকিস্তানের নিজস্ব ল্যাবরেটরিগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এখন সময়ের দাবি। পাকিস্তানের এই কৃষি রূপান্তরে চীন কেবল পথ প্রদর্শক নয়, অন্যতম প্রধান সহযোগী হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। চীনের বিজ্ঞান একাডেমির ভাইস প্রেসিডেন্ট সান্তান জানান, গত বছর তারা পাকিস্তানের ৮৬ জন তরুণ স্কলারকে নিবিড় প্রশিক্ষণ দিয়েছেন। বর্তমানে চীনের উন্নত জাতের গম, বিভিন্ন শস্য ও গবাদি পশু প্রজনন প্রযুক্তি পাকিস্তানের মাটিতে পরীক্ষামূলকভাবে সফল প্রমাণিত হয়েছে। সান্তান জানান, আগামী দিনগুলোতে তারা পাকিস্তানের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং দারিদ্র্য বিমোচনে তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও সহযোগিতা অব্যাহত রাখবে। প্রকৃতির খামখেয়ালিপনা আর জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জিং সময়ে ঐতিহ্যগত কৃষি দিয়ে টিকে থাকা অসম্ভব। চীন পাকিস্তানের এই যৌথ প্রয়াস কেবল পাকিস্তানের কৃষি উৎপাদনই বাড়াবে না, বরং এশিয়ার এই অঞ্চলের খাদ্য সুরক্ষা একটি যুগান্তকারী উদাহরণ হয়ে থাকবে। তরুণদের মেধা আর চীনের প্রযুক্তির এই মেলবন্ধন আগামীতে কতটা সুমিষ্ট ফল দেয়, এখন সেটাই দেখার বিষয়। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।